ওনার গাড়ি নিয়ে মানে খারাপ গাড়ি দিয়ে আমি ভালো করে সারিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। এটাই আমার অকাত। মানে এই যে জায়গাটা না, এই জায়গাটাতে আমাদের যে কতটা কষ্ট হয়েছে, বিশেষ করে ওর গাড়িটা তো অ্যাকচুয়ালি বেশি চালাতো ও না, সেই জন্য কষ্টটা ওরই হওয়া উচিত। যাও কোনো দিদি পাতাতে যাও তাহলে কিন্তু বিপদ আছে। আমি কিন্তু নিজে থেকে যাইনি পাতাতে, উনি এসছে ভাই পাতাতে। যাই হোক, আমরা দুজন এখন খুব ভালো আছি, আমাদের কোনো ঝামেলা নেই। খুবই ঝামেলা হচ্ছিল কদিন, কিন্তু এখন ঝামেলার মধ্যে নেই। I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do. Hey guys, welcome back to our channel কৌশিক শ্রেয়া লাইফস্টাইল। আমি কৌশিক, আমি শ্রেয়া। তো চলে এসেছি আবার তোমাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও আমরা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো, সেই কারণে আবার এই ভিডিওটা পোস্ট করছি। তো ভিডিওটা ছিল আমার ওই পুরনো বাইকটা নিয়ে। তো আলটিমেটলি বাইকটা আমি দিয়ে দিয়েছি বলতে কি, আমি কিন্তু গিয়ে দিয়ে আসি। কারণ আমি কেন দিয়ে আসবো, আমি তো বলিনি যে গাড়িটা আমাকে দিতে। আমাকে বলা হয়েছিল যে আমার গাড়ি পড়ে আছে, তুমি নিয়ে যাও, চালাও, পরবর্তীকালে তোমার নামে করে দেবো। তো সেই কারণে আমি এনেছিলাম। তো এখন যখন উনি চাইছে, তা উনি এসে নিয়ে যাক, আমি কেন দিয়ে যাবো। যাই হোক, অনেক হুমকি দিয়েছে, অনেক কিছু করেছে, সেগুলো সব তোমাদের ভিডিওতে দেখাবো এবং SMS-গুলোও দেখাবো। প্রচুর ভিডিও মানে ভয়েস মেসেজ করেছে, প্রচুর ফোন কল আছে, সেগুলো আমি সবই তোমাদের এই ভিডিওতে দেখাবো। দেখানোর পরে আমি তোমাদেরকে পুরোটা বলছি, দেখুন তোমরা। এই যে দেখো, অনেক রকম ভয়েস মেসেজ এসেছিল। ফার্স্ট ভয়েস মেসেজ তোমাদেরকে দেখাই, দেখো কবে করেছিল, দেখাচ্ছি আমি। এই যে অনেক মেসেজ আবার ডিলিট করেছে, প্রথম থেকে দেখো তোমরা, 1 মিনিট। এই যে ভয়েস মেসেজটা চালাচ্ছি। বলছি কি যে সুমনের গাড়িটা এখন সুমন ফেরত চাইছে, আর তাছাড়া তুমি তো গাড়ি কিনেছো, আর সুমনের গাড়িটার তো তুমি কোনো ইন্স্যুরেন্স করছো না কেন? কিন্তু ইন্স্যুরেন্স করা রয়েছে, এখনো পর্যন্ত আছে। গাড়ির তুমি কোনো কাগজপত্র আবার ঠিক করোনি, ওর জন্য সুমন বলছে মা ধরলে পুলিশ নিয়ে নেবে, ওর জন্য ওকে বলো আমার গাড়িটা দিয়ে দিতে। আগে বলেছিল সুমনও গাড়ি কিনে নিয়েছে, আগে বলেছিল থাক মা কেউ চালাচ্ছে চালাক। এখন যখন ও জানছে যে ওর গাড়ির কোনো ইন্স্যুরেন্স নেই, কিছু নেই, হ্যাঁ বলছে ও তো গাড়ি কিনে নিয়েছে, আর ও পারবে নাকি দুটো গাড়ি সামাল দিতে, ইন্স্যুরেন্স করা এই করা। আচ্ছা ঠিক আছে, এটা এই পর্যন্ত থাকুক, ওই একই কথা বলছে। পরপর দেখো তোমরা, সুমনও দুটো গাড়ি, ওর স্কুটিটা এখন পড়ে রয়েছে, ওর অবশ্য এখনো মানে ওনার ছেলের কথা বলছে আর কি। তারপর দেখো, একদম তোমাকে যখন আমি গাড়িটা দিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে সুমন চাইলে গাড়ি তুমি আমাকে দিয়ে দেবে, তুমি তখন কিন্তু হ্যাঁ বলেছিলে, তখন কিন্তু এই কথা হয়নি, একদম অকাত বুঝিয়ে দিলে। এই যে আমার অকাত, জানো তো ছোট লোকদের সাথে মেশে না কেউ, আমি নাকি ছোট লোক। একদম অকাত বুঝিয়ে দিলে, যে তোমার কি অকাত সেটা তুমি বুঝিয়ে দিলে। বলে তোমরা দুটো ভয়েস দেখালাম সবে এখনো। মানে উনি যখন গাড়ি চেয়েছে, আমি সঙ্গে সঙ্গে বলেছি যে আমি গাড়ি দিয়ে দেবো, এবং আমি বলেছিলাম যে আমার এতগুলো টাকা খরচা হয়েছে, সেই টাকাগুলো বলেছিলাম। তো তার জন্য আমাকে ছোট লোক, আমার অকাত বুঝিয়ে দিচ্ছে। তো আমার অকাত এটাই যে আমি ওনার গাড়ি নিয়ে, উনি আমাকে গাড়ি দিয়েছে, ওনার গাড়ি নিয়ে মানে খারাপ গাড়ি দিয়ে আমি ভালো করে সারিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। এটাই আমার অকাত। আমি 12-15 হাজার টাকা নিজে থেকে খরচা করেছি গরিব লোকের ছেলে হয়ে, কিন্তু সেই একটা টাকাও আমি নিইনি, তা সত্ত্বেও গাড়ি ভালো করে দিয়ে দিয়েছি। এটাই আমার অকাত, এই জন্য আমি ছোট লোক, তাই তো? মানে আজকালকার দিনে মানুষকে কি বিশ্বাস করবো আমরা। আরও দেখো, আরও দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। আমি কি বলেছিলাম দেখো বন্ধুরা। ফার্স্ট কথা হচ্ছে গাড়ির এখনো ইন্স্যুরেন্স আছে হচ্ছে মার্চ মাস পর্যন্ত, তাই এখন কিভাবে কাগজ করবো জানা নেই। তো যাই হোক, গাড়ি তো দেবো অবশ্যই, কিন্তু গাড়ি তো আমি নিজে থেকে আনতে যাইনি, গাড়িটা আমাকে বলা হয়েছিল যে একেবারে দেওয়ার জন্য, তার জন্য আমার গাড়ির পেছনে অনেক টাকা খরচা হয়েছে, তো সেটা তাপসও ভালো করে জানে। তো সেই টাকাটা যদি পাওয়া যায় তো খুব ভালো হয়। এই যে দেখলে তোমরা, যেদিন আনতে যাই সেদিনই ব্যাটারি চেঞ্জ করে আনতে হয়েছে, এই যে এই যেগুলো হয়েছে আর কি, সেদিনই সার্ভিসিং করাতে হয়েছে। তারপরে তোমাদের বাড়ির পাশে ওখানে যেখানে তাপসদের বাড়ি, ওখানে বাড়ির পাশে ওই গ্যারেজে অনেক টাকা এখনো পর্যন্ত টাকা বাকি রয়েছে, 500 টাকা মতো। তো এই টাকাগুলো চেয়েছি বলে আরো দেখো, এই যে থ্রেড শুরু হচ্ছে দেখো এখান থেকে। ওয়েট কর, মানছি, যা কথা হবে একটু ওয়েট কর, আমি বোঝাচ্ছি তোমাকে, ওয়েট কর।
পুলিশে কথা বলবে, ঠিক আছে? একদম পুলিশ কথা বলে দেবে। কালকে পুরো পরিষ্কার কথা হলো যে আমি ছেলের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। তুমি শ্রেয়াকে কেন দিয়েছো? এই যে শুনতে পেলে, তো শ্রেয়াকে দেবো না? গাড়ির কথা হয়েছে। আরো আছে দেখো। যদি গাড়ি না পাই, 1 সপ্তাহ টাইম দিলাম। থানা থেকে ফোন এই 2-1 দিনের মধ্যেই যাবে। 2-1 দিনের মধ্যে থানা থেকে ফোন যাবে তোর কাছে। তুই অকাতের বাইরে কথা বলে আবার অকাত কথা বলছিস, বুঝেছিস? সহ্যের সীমা আছে। ওর জন্য আমার পিছনে লাগতে আসিস না। আমি নাকি ওনার পেছনে লেগেছি? বারবার বলছি আমি তাপস, অনেক বলে নিয়েছিস, অনেক। চ্যালেঞ্জ তোকে। আমাকে চ্যালেঞ্জ করছে? কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ করলাম তোকে, তারপরে দেখ তোর কি অবস্থা করি আমি। গাড়ির পেপার আমার কাছে রয়েছে, পেপার রয়েছে আমার কাছেও জেরক্স রয়েছে। লড়িস না, ম্যাডামকে টানছি। ম্যাডামের কাছে গিয়ে দেখা করবো আমি, আর তোদের বিপরীতে যারা আছে তাদের সাথেও দেখা করবো। আমার আবার বিপরীত কে আছে কি জানি? বুঝেছিস? অনেক বলে নিয়েছিস, আর বলিস না। আর ফোন করবিই না এখানে। গাড়ি যখন হ্যান্ড ওভার করবি তখন কিছু হলে বাপকে দিয়ে ফোন করাস, বাপেরও ফোন। আমার বাবাকে করাবো না? বাবা মাই তো সব। কেন? তোর বাপ হলো তোরই মতো, কেন জানিস? বাবা মাকে নিয়ে টানছে। আচ্ছা যাই হোক, এখানে এবারে আমার কাকা বলেছিল বলে এই যে এই এসএমএসটা আমি করেছিলাম, তোমার বাইক সুগম পার্কে রাখা আছে, যখন সময় হবে এসে নিয়ে যেও। যেভাবে হুমকি দিয়েছো আমার পক্ষে বেহালা গিয়ে গাড়ি দিয়ে আসা সম্ভব না, এটা বলেছিল আর কি। এই পর্যন্ত তোমরা দেখলে, মানে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়েছে, চ্যালেঞ্জও করলো 1 সপ্তাহের মধ্যে গাড়ি না দিয়ে আসলে নাকি উনি আমাকে থানায় ডায়েরি করবে। আমি তো জানি আমার জায়গায় ঠিক, আমার কাছে গাড়ির কাগজ আছে, অথরাইজেশন আছে, তা উনি কী করবে? আমাকে কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। তো যাই হোক, এরকম এই পর্যন্ত গল্প। তারপরে মানে এটার পরে ঠিক এই যে আমাকে হুমকিটা দিয়েছে তার 2 দিন পরে দেখলাম যে আমাকে ফোন করলো, করে বলছে যে ঠিক আছে আমি একটা ড্রাইভার পাঠাচ্ছি, তুমি গাড়িটা দিয়ে দিও। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, গাড়ি যখন হোক আসো। টাইম দিয়েছিল 3 দিনের। আচ্ছা, 3 দিনের মধ্যে আমরা কি আমাদেরকে গিয়ে দিয়ে মানে আমি নাকি গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, চ্যালেঞ্জ করেছিল। 3 দিনের আগেই চলে এলো। 3 দিনের আগে ড্রাইভার চলে এলো, ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। না সত্যি কথা বলতে আমরা হয়তো হাসছি কথাগুলো বলার সময়, মানে এই যে জায়গাটা না, এই জায়গাটাতে আমাদের যে কতটা কষ্ট হয়েছে, বিশেষ করে ওর গাড়িটা তো অ্যাকচুয়ালি বেশি চালাতো ও না, সেই জন্য কষ্টটা ওরই হওয়া উচিত। আমি চালাতাম ঠিকই, আমি চালাতাম, আমি চালিয়েছি গাড়ি। যখন আনি তখন হয়তো 14,100 কিলোমিটার চলেছিল গাড়ি, মানে 18,000 হয়েছে তখন দিয়ে দিই, মানে 4,000 কিলোমিটার আমরা চালিয়েছি দুজনে, বেশিরভাগটাই ওই চালাতো। তো কষ্টটা ও চাইছিল, ও যখন নিয়ে যায় গাড়িটা খুব কষ্ট পেয়েছে, মানে মন খারাপ করে বসে আছে। বললাম যে কী আছে, আমরা দুজনেই ইনকাম করি, আবার কিনে নেবো, ওর থেকে ভালো গাড়ি কিনে নেবো। তো এই দেখলে তোমরা, কষ্ট তো হবেই, যতই হোক 1টা বছর আমার কাছে ছিল। মানুষ একদিন যদি কোনো জিনিস নিজের কাছে রাখে, দ্বিতীয় দিন তার কষ্ট হয়, তো আমাদের কাছে 1 বছর ছিল। যাই হোক, কোনো অসুবিধা নেই, গাড়ি আমার আছে, আমি চালাচ্ছি, আমার গাড়ি একদম ওকে গাড়ি। ওই গাড়ির মাইলেজও কম ছিল, 25 কিলোমিটার যেত, আর আমার গাড়ি 60 কিলোমিটার যায় 1 লিটার তেল ভরলে। তো আমার গাড়ি রাজা গাড়ি আমি মনে করি। নিজের চিন্তা নেই বন্ধুরা, কালকে থেকে আমি ওর গাড়িটাই চালানো শুরু করে দিয়েছি। নিজের যেটা রয়েছে সেটাই হচ্ছে সব, পরেরটা দেখে লাভ নেই। মানুষ কতটা অশিক্ষিত হলে মানে এইসব হুমকি দেয় যে আমার কাছে গাড়ির কাগজপত্র রয়েছে, আমি এক্ষুনি পুলিশ নিয়ে তুলিয়ে নেবো, এই করবো। তা আমাদের তাহলে অথরাইজটা কি এমনি এমনি দেওয়া হয়েছে মুখ দেখার জন্য? অথরাইজে আমাদের যে কোর্ট থেকে যে কাগজ এসছে ওটা কি এমনি এমনি? কি বলবো, আর কিছুই বলার নেই। তো দেখো, গাড়ি নিতে এসেছিল, সেই ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করবো। ছোট ক্লিপ আছে, ছোট ক্লিপ আছে, ক্লিপ তোলা হয়েছিল, প্রমাণ সমেত, মানে প্রমাণ রাখা হয়েছে যাতে গাড়িটা দিয়ে দেওয়া হয়। লিখিত করিয়ে নিয়েছি, কারণ যা বাবা যা মহিলা যখন তখন ডিনাই করে যেতে পারে যে আমরা বাইক দিইনি। যাই হোক, তোমরা দেখতে থাকো, সবগুলোই দেখো, তারপরে আবার ফিরে আসছি। কাগজ লিখে রেখেছো, মানে সব কিছু গাড়ি সবসময় ঠিক আছে কিনা সেই দায়িত্ব নিতে হবে, গাড়িটা নিয়ে যাবো আর লাইসেন্সের ছবিটা তুলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গাড়ি চালু হচ্ছে তো, তেল বেলা দিয়ে দিচ্ছি তাহলে। সব আছে, তেল আছে কিনা বলতে পারবো না। ঠিক আছে।
পারলে যদি আপনি না বুঝতে পারেন সামনে গ্যারেজও আছে, ওখানে গিয়ে দেখিয়ে নিতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। দাদা চালিয়ে দেখিয়ে দাও। ঠিক আছে, খোলো ব্যাটারিটা খোলো। আগের আমরা যে ব্যাটারিটা লাগিয়েছি ওটাই রয়েছে, চার্জারও নতুন আছে। সব বলেছিলাম খুলে নেবো, কিন্তু কিছু খুলিনি। ভেতরে এক সাইডের ব্যাটারি আছে নতুন। ঠিক আছে তুমি লাগিয়ে দাও। ঠিক আছে তো? ব্যাটারি দেখবে? না ব্যাটারি খুলতে হবে। মোটামুটি দেখে কি মনে হচ্ছে গাড়ির কন্ডিশন ভালো তো? এবার আমি না গাড়িটা চালালে কি করে চালাও, একবার চালিয়ে নাও। আর সুপার মার্কেটের ভেতরে চলে যাও, পুরো বড় জায়গা আছে। ভেতরে চালিয়ে নাও। মানুষকে এই যুগে কেউ বিশ্বাস করো না, এটুকুই বলবো। এরকম যদি কেউ নিজের মানুষ ছাড়া এরকম কেউ দিদি করতে নিজে থেকে ভাই পাতাতে এলে একদমই যাবে না তার কাছে। কোনো বাবা মা আর ব্যাস স্ত্রী, এই আর বিশেষ করে যার বাবা মা ছাড়া কাউকে এই যুগে বিশ্বাসও করা যায় না, এটা মানবে সবাই। এই যুগে সবাই হচ্ছে বাবা মাই সব। তাছাড়া তুমি যদি অন্য জায়গায় গিয়ে কাউকে বিশ্বাস করতে যাও, কোনো দিদি পাতাতে যাও, তাহলে কিন্তু বিপদ আছে। আমি কিন্তু নিজে থেকে যাইনি পাতাতে, উনি এসছে ভাই পাতাতে। তো বন্ধুরা, উনি এমন একজন, মানে উনি হচ্ছে দেবতার থেকেও অনেক কিছু আর কি বড়। আমাদের কাছে এখন দেবতার থেকেও উঁচু পোস্টে আছে। তো জানি না এইসব মহিলার সাথে কি হওয়া উচিত, তোমরাই বলতে পারবে একমাত্র, আমার পক্ষে জানা সম্ভব না। যাই হোক, এই বাইকটা দেওয়ার পরে আমাকে ভাই পাতিয়ে বলল যে আমার ঘর দোর পড়ে আছে, জায়গা জমি, আমার ভাইটাকে দিয়ে আমার বিশ্বাস নেই, তুমি আমার বাড়িতে থাকো, তুমি থেকে আমার ঘরটা করে দাও, করে ওখানেই থাকবে, তোমার কোনো ভাড়া দিতে হবে না। আমি বললাম ঠিক আছে। আমার বাবাকে বাড়ি থেকে নিয়ে এলাম, নিয়ে এসে কাজ করালাম, এমনকি সেটারও হিসেব নিচ্ছে, আবার খাওয়া হিসাব নিচ্ছে। মানুষটা যে খেয়েছে সেই খাওয়া দাওয়ার হিসেব নিচ্ছে, কত টাকা খরচা হলো, কি খরচা হলো, সব হিসেব আমার ওনাকে দিতে হবে। কেন চাল এত খরচা হচ্ছে, ডাল এত খরচা হচ্ছে। তো তারপরেও মানুষটা থেকে ডেলি যাতায়াত করেছে, সেই লক্ষ্মীকান্তপুর থেকে সোনারপুর, এই সকালবেলা ভোরবেলা যাতায়াত করে কাজ করে দিয়েছে। বাড়ি যেই কমপ্লিট হয়ে গেল, তারপরে একদিন আমাকে বলছে যে তুমি আমাদের বাড়িতে কবে থেকে ঢুকবে। আমি বললাম আমি তো একটা জায়গায় ভাড়া আছি, তো আমি কথা বলবো তারপরে। তখন আমাকে বলছে দেখো এমনিতে সব কিছু হয় না, তুমি আমাকে 1000 টাকা করে মাসে মাসে দিও। তখন আমি একটা কথা ওনাকে বলেছি যে আমি যেখানে আছি সেখানে আমি ভাড়া দিয়ে আছি 2000 টাকা, কিন্তু 1000 টাকা দেওয়াটাও আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু বিষয়টা হলো আমি ওই মাঠের মাঝখানে গিয়ে 1000 টাকা ভাড়া দিয়ে থাকতে পারবো না। তো বলার পরে তো মোটামুটি সেই থেকে আরও সম্পর্ক খারাপ হয়েছিল। তারপরে এই আর আমি তো থাকতে প্রথম থেকেই ডিনাই করেছিলাম যে ওই ঘরে কি আমি থাকবো না। আর আমি জানতাম যে গাড়িটা নিয়ে নেবে, আমিও জানতাম, আমি প্রথম থেকে প্রস্তুত ছিলাম, সেই কারণে এতটা কষ্ট হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, হাতও ব্যথা করছে, স্ট্যান্ড নেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, এবং অনেক অনেক কমেন্ট করো, আর বেশি বেশি করে ভিউ করো, সবাই একদম ভাইরাল করে দাও। আর যতটুকু ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দাও। আর তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।